বন্ধুরা, রাতে ঘুমানোর আগে নারকেল তেল আর মধু দিয়ে একবার এই উপায়টা করে দেখো। এটি তোমাদের ত্বক থেকে বয়সের ছাপ, মেচেদার দাগ, পিগমেন্টেশন, দাগ স্পট তো দূর করবেই, ত্বকে আনবে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে গ্লো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসি শুধু এই দুটো জিনিসকে আজকে যেভাবে বলছি এইভাবে যদি করে নাও, তাহলে দেখবে 50-এর বয়সেও তোমাদের ত্বক 20-র মতো উজ্জ্বল, ঝকঝকে, টান 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 থাকবে। বয়সের দাগ স্পট সব সব দূর করবে। লাগবে না কোনো দামি ক্রিম, লাগবে না কোনো দামি ফেস ওয়াশ, লাগবে না কোনো দামি ফেস ওয়াশ, শুধু নারকেল তেল আর মধু। উপায়টি একবার করে দেখো, এটি তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা, গ্লো নিয়ে আসবে এবং ত্বকের দাগ ছোপ দূর করবে। ত্বকে বয়সের ছাপ পুরোপুরি মুছে দেবে, ত্বকে আনবে গ্লো, উজ্জ্বল, ফর্সা। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে মধু আর নারকেল তেল ব্যবহার করে এই শীতে আমরা আমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে বানিয়ে রাখতে পারি। তো চলো। তো প্রথমেই আমাদের লাগবে হলুদ। আমি রান্নার নর্মাল যে হলুদটা আমরা তরকারিতে ইউজ করি সেই হলুদটাই নিয়েছি। তোমরা কাস্তুরি হলুদও এখানে ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি নর্মাল হলুদটা নিয়েছি। তার সাথে লাগবে নারকেল তেল, 1 চিমটে হলুদ আর 1 চামচের হাফ চামচ জাস্ট নারকেল তেল। যেহেতু শীতকাল, নারকেল তেল বসে যায়, তো তোমরা নারকেল তেলটা একটু গলিয়ে নিও, কারণ আমার দেখো নারকেল তেলটা অনেকটা বসে গিয়েছিলো, তাও আমি এটাই নিয়েছি। আমার হাতের গলানোর সময় ছিল না, কিন্তু তোমরা একটু লিকুইড ফর্ম করে নিও নারকেল তেলটাকে দিয়ে। হলুদ আর নারকেল তেলটাকে ভালো করে মিক্স করবে, যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। দুটোকে ভালো করে মিক্স করার পর এরপর লাগবে মধুটাকেও এটার সাথে আমরা অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে নেব। নিয়ে এটাতেই 3টে জিনিস, হলুদ, নারকেল তেল আর মধু, এই 3টেকে আমরা ভালো করে মিক্স করব। মিক্সটা খুব সুন্দরভাবে করবে, যেন কোনো রকম কোনো জিনিসটার সাথে যেন কোনো রকম আলাদাভাবে না থাকে। 3টে জিনিস যেন খুব ভালো করে মিক্স করে যায়। চাইলে এখানে ভিটামিন ই এর একটা ক্যাপসুল দিতে পারো। যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, শীতকালে যাদের স্কিন থেকে চামড়া ওঠে, খসখসে থাকে, তারা একটা ভিটামিন ই ক্যাপসুল এটার সাথে ভালো করে মিক্স করে দেবে। তাহলে তোমাদের স্কিনটা অনেকটা সফট হবে, অনেকটা ড্রাইনেসটা অনেকটা কমবে। তোমরা যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, এটার সাথে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে জাস্ট ওর লিকুইডটা এটার সাথে মিক্স করে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করবে। দেখবে তোমাদের স্কিনটা কতটা সফট হয়ে যাবে। বন্ধুরা, তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এটা মাখতে পারো, বা প্রতিদিনই মাখতে পারো, এটা খুবই ভালো। মধু, হলুদ, নারকেল তেল রোজ মাখতে পারো এটাকে। আর এটা মুখে মাখলে তোমাদের ব্রণ, অ্যাকনে, মুখে যেই ফুসকুড়িগুলো হয়, গুড়ি হয়, হলুদে তো অ্যান্টিসেপ্টিক কাজ করে আমাদের স্কিনের জন্য, মধু ত্বককে টান টান করে। এটাকে তোমরা 5 থেকে 7 মিনিট রেখে, 5 থেকে 7 মিনিট কি 10 মিনিটও রাখতে পারো। এইভাবে ভালো করে গোটা মুখে লাগিয়ে নেবে, চোখের তলায় লাগাবে, যে ডার্ক সার্কেলের উপরেও তোমরা লাগাতে পারো। এটা লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। রাতে ঘুমোতে যাওয়ার আগেই করো, কারণ দিনের বেলা কী বলো তো, আমরা বাইরে বেরোলে আমাদের স্কিনে ধুলো ময়লা লাগে, সূর্যের তাপ লাগে, এমনকি রান্না করলেও সেটা কিন্তু অনেকটা রান্নার ফলেও কিন্তু যেই রান্নার যে গ্যাসের যে আগুনের যে আলোটা বেরোয়, সেটাও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। তো তোমরা যদি যাওয়ার আগে এটা করো, তাহলে এটা যদি অ্যাপ্লাই করে তাহলে একটা নতুন ত্বক দেখবে, তোমরা দেখতে পাবে। তোমাদের স্কিনটা দেখবে কতটা সুন্দর হয়ে যাবে, কতটা ব্রাইট হয়ে যাবে, কতটা টান টান হয়ে যাবে। তো তোমরা ডেফিনেটলি এটা রাতে ঘুমোতে যাওয়ার আগেই করো, দিনের বেলা এটা করো না। তোমরা জাস্ট ঘুমোতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে এটা জাস্ট করবে। জাস্ট দেখতে পাবে পরে যে তোমাদের স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে, কতটা টান টান হয়েছে, কতটা ব্রাইট লাগছে, কতটা সফট লাগছে। দেখবে একটা নতুন স্কিন, একটা নতুন ত্বক তোমাদের তৈরি হবে আস্তে আস্তে। তোমরা সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এইভাবে তোমরা হালকা হাতে রাফ করবে। রাফ করার পর 5 থেকে 7 মিনিট রাখার পর তোমরা একটা ভিজে কাপড় ভালো করে জল দিয়ে ভালো করে সেই জলটা নিকড়ে সেই কাপড়টা দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবে। এইভাবে প্রথমবার অ্যাপ্লাইয়ের পরই তোমরা দেখতে পাবে যে স্কিনটা কীরকম একটা গ্লো দিচ্ছে, আলাদাই লেভেলে একটা গ্লো দিচ্ছে। সেটা তোমরা প্রথমবার মুখটা যখন এটা অ্যাপ্লাই করবে তখনই তোমরা বুঝতে পারবে। এই যে তোমাদের প্রথম যে স্টেপটা দেখাচ্ছি না, এটা তোমাদের ত্বকে যে দাগ ছোপ আছে দূর করবে, এবং ত্বকে যে বয়সের ছাপ পড়ে যায় সেটা দূর করবে। রুক্ষ শুষ্ক যে একটা শীতকালে ভাব থাকে সেটা দূর করবে। দূর করে স্কিনটাকে যে কতটা ভালো করবে। তো প্রথম স্টেপটা এখানেই কমপ্লিট করার পর দ্বিতীয় স্টেপটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, দ্বিতীয় স্টেপে আমাদের লাগবে বেসন। তোমরা এখানে মুলতানি মাটিও নিতে পারো, চন্দন পাউডারও নিতে পারো। আমার কাছে যেহেতু মুলতানি মাটি বা চন্দন পাউডার কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে বেসন নিয়েছি। তারপর নেব গ্লিসারিন যে আমাদের শীতের জন্য কতটা ভালো।
মানে আমাদের যে শীতে গ্লিসারিন শীতের জন্য যে খুবই উপকারী, যেটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, যে কোনো ফেস প্যাকে তোমরা গ্লিসারিন মেশাতে পারো, মানে যে কোনো ফেস প্যাকে তোমরা ব্যবহার করতে, তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল করবে, গ্লোয়িং করবে তোমরা নিজেরাই দেখতে পাবে। তো এরপর আমি হালকা হাতে জল, মানে অল্প অল্প জল নিয়ে এই ফেস প্যাকটা মিক্স করব। তোমরা চাইলে এখানে গোলাপ জল নিতে পারো, তোমাদের বাড়িতে যদি দুধ অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা দুধও নিতে পারো। দুধ দিলে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু আমার বাড়িতে যেহেতু ছিল না তাই আমি এখানে নর্মাল জলই নিচ্ছি। তোমরা জলও নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু দুধ বা গোলাপ জল দিয়ে তোমরা মেশালে এটা আরও ভালো হবে। কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আমি নর্মাল জল দিয়ে মেশাচ্ছি। নর্মাল জল দিয়ে তোমরা মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। এই তিনটাকে ভালো করে মিক্স করে নেবে। আর এই যে তোমাদের যে ফেস প্যাকটা এটা তৈরি হলো, সেটা আগের ফেস প্যাকটা যেমন তোমাদের ত্বকের দাগ ছোপ দূর করবে, ত্বকের বয়সের ছোপ দূর করবে, রুক্ষ শুষ্ক ত্বকটাকে টান টান করবে। আর এই যে তৈরি হলো ডি-ট্যান প্যাক, যেটা তোমাদের স্কিনের ট্যানটাকে দূর করবে, স্কিনকে ফর্সা করবে, গ্লোয়িং করবে, উজ্জ্বল করবে, মানে একটা ব্রাইটনেস নিয়ে আসবে, একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে এই ফেস প্যাকটা। বন্ধুরা, সপ্তাহে তোমরা এই ফেস প্যাকটাকে 3 দিন, হাতে গোনা মাত্র 3 দিন ইউজ করে দেখো। ওই আগের ফেস প্যাকটাকে, মানে আগের যেই তোমাদের প্রথম স্টেপটা দেখালাম সেটা তোমরা সপ্তাহে প্রতিদিন করতে পারো, আর এটাকে তোমরা সপ্তাহে 3 দিন করে দেখো। তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে যাবে তোমরা জাস্ট চিন্তাই করতে পারবে না। যে কোনো নামি দামি ফেসিয়ালের থেকে, মানে পার্লারে গিয়ে আমরা যে ফেসিয়ালগুলো করে থাকি এত টাকা খরচা করে, সেই মানে তোমরা পার্লারে যাওয়া ভুলে যাবে। এটা জাস্ট বন্ধুরা ঘুমোতে যাওয়ার আগে 15 মিনিট হাতে গোনা 15 মিনিট সময় বার করে জাস্ট এই দুটো স্টেপ খালি একবার করো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে, কতটা ফর্সা হয়েছে। তোমাদের ত্বকে যাদের ওপেন পোর্স আছে, ব্রণ হয়, ফুসকুড়ি হয়, ডার্ক স্পট আছে, এমনকি পিগমেন্টেশনের সমস্যাও আছে, এইগুলো আস্তে আস্তে দেখবে তোমাদের স্কিনটা অনেকটা মানে হেলদি হয়ে যাবে, অনেকটা ভালো হয়ে যাবে। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এইগুলো যদি হোম রেমেডি, একদিনে কিন্তু কোনো রকম রেজাল্ট সেরকমভাবে তোমরা লক্ষ্য করতে পারবে না। তোমরা যদি একটানা করতে থাকো তোমরা আস্তে আস্তে দেখবে তোমাদের স্কিনটা অনেকটা পরিবর্তন হতে থাকবে। তোমাদের স্কিনে যে সমস্যাগুলো আছে, যেমন ডার্ক স্পট, ফোনো, ফুসকুড়ি, সেগুলো দেখবে আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এই ফেস প্যাকটা যদি তোমরা এক্সট্রা করে বানিয়ে থাকো তোমরা কিন্তু হাতে, গলায়, ঘাড়ে, পায়ে লাগাতে পারো। তো এরপর এটাকে 10 মিনিট রাখবে, হার্ডলি 10 মিনিট রেখে এটা কিন্তু শুকোতে দেবে, 10 থেকে 15 মিনিট রেখে তারপর সেই ভিজে কাপড়টা দিয়ে মুখটা জাস্ট একদিকটা মুছে দেখবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা এরমভাবে তোলার পর জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। কোনো রকম সেদিনকে ফেস ওয়াশ ইউজ করার প্রয়োজন নেই। ফেস ওয়াশ ইউজ করবে না বন্ধুরা, ফেস ওয়াশ না ইউজ করেই তোমরা জাস্ট মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। আর তোমরা নিজেরাই তোমাদের স্কিনের পার্থক্যটা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা ভালো লাগছে, কতটা গ্লোয়িং লাগছে, আর কতটা হেলদি লাগছে। তো এরপর তোমরা যেই নাইট ক্রিম বা যেই ময়শ্চারাইজারটা ইউজ করো সেই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে এসে জানিও। টাটা।